বিরতির পর স্বাগত। সামনেই রয়েছে সংখ্যালঘুদের প্রধান উৎসব ঈদ। এছাড়া রয়েছে বাঙালিদের আরও এক পার্বণ, অর্থাৎ পয়লা বৈশাখ। তাই পয়লা বৈশাখের আগে একদিকে ঈদের বাজার, অন্যদিকে চৈত্র সেল, তাকে কেন্দ্র করে কিন্তু এবার জমজমাট হয়ে উঠেছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিশেষ করে বিভিন্ন বাজার কিন্তু এবার জমে উঠেছে। ঠিক তেমনি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে সোনামুড়া মহকুমার মূল বাজারে ঈদ এবং চৈত্র সেলের সময়ে বাজারে একেবারে জমজমাট পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যা সত্যি এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা সৃষ্টি করছে। বিশেষ ছাড়, অন্যদিকে সৃজনশীল প্রচারণা, বাজারের প্রতি ক্রেতাদের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। যেমন দোকান মালিকরা নিজস্ব বিভিন্ন যে স্টোরিমূলক রয়েছে তা একেবারে সাধারণ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে। এছাড়া ঈদ এবং চৈত্র সেল এই সময়ে বিশেষ ছাড়ের প্রতিশ্রুতি দিয়ে ব্যবসায়ীরা এক নতুন ব্যবসা তারা করতে শুরু করেছে। ক্রেতারা এই সময় অপেক্ষায় থাকেন যে তারা বছরের শেষে যেন বিশেষ সেলের সুযোগ পান। দোকান মালিকরা নিজেরাই উৎসাহিত হয়ে এ ধরনের প্রতারণা পরিচালনা করছেন, যা ক্রেতাদের মন জয় করতে কার্যকর হচ্ছে। সে বিষয়ে কি বলছেন তারা শোনাচ্ছি। ঈদ ভালোই আনন্দ করছে সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। আর কেনাকাটায় মানুষ খুব আনন্দ সহিত কেনাকাটা। আমরা এবার দেখছি অনেকটাই এটা দীর্ঘ কত বছর পরে মনে হয় আপনার এই বিরাবির লক্ষ্য করা যাচ্ছে। লাস্ট করোনার জন্য 19-এর পর থেকে মানুষের দুর্দশা ছিল, অনেকটাই মানুষ মার্কেট করতে পারেনি, কেনাকাটা করতে পারেনি। সেখান থেকে বেরিয়ে এই বছর অনেকটা আনন্দ সহিত করতে পারছে। কি কিনলেন নিজের জন্য? এখনো কোনো কিছু কিনা হয়নি। পরিবারের জন্য এখনো হয়নি, আমরা বের হবো। আজকে ঈদের তো আর বেশি মনে সময়, ঈদ কবে নাগাদ? সোমবার বলতে পারি। চৈত্র বাজার একসাথে পড়লো, কেমন বিক্রি কেনাকাটা করতেছে? অন্যান্য ব্যবসায়ীরা তো বলছে ভালো, কি মানে মোটামুটি ভালো। দেখি অনলাইনের কোনো সমস্যা আছে কিনা, মানে অনলাইনে কেনাকাটা করে মানুষ, মানে কি কারণে কম হইতে পারে? কি মনে করেন কম কেন হইতেছে? এই তো চৈত্র সেল কবে থেকে শুরু হয়েছে আপনারা শুনলেন ব্যবসায়ীদের বক্তব্য। ক্রেতা বিক্রেতার ভিড়ে রীতিমতো জমজমাট হয়ে উঠেছে ঈদ এবং চৈত্র সেলের বাজারে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।